আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ বিল আরদি ফাতিবু বিহা নাফসা। ঈদুল আজহার দিন অর্থাৎ 10 জিলহজ কুরবানি ব্যতীত, পশু জবাই করা ব্যতীত বনি আদমের অন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় নয়। কারণ কিয়ামতের দিন ওই কুরবানির জীবের শিং লোম পশম সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্যাদার স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা কুরবানি করে সন্তুষ্ট হও। এই কুরবানি কয়দিন করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আদহিয়ু ইয়াওমানি বা'দা ইয়াউমিল আদহা, ঈদুল আজহার দিন অর্থাৎ 10 জিলহজ কুরবানি করণ, এর পরের দিন 11 জিলহজ 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যায়। সুতরাং সমর্থবান থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এমন কঠোর হুঁশিয়ার দিয়েছেন। দেখেন ভাই, এই কুরবানি আল্লাহর জন্য করতেছেন, বান্দার জন্য কতটা সুযোগ দিয়েছেন। গুস্ত আল্লাহর দরবারে পৌঁছে না, রক্ত পৌঁছে না, বান্দার নিয়তটা পৌঁছে, তো বান্দা গুস্ত খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি এমন হতো যে বান্দা গুস্ত খেতে পারবে না, আল্লাহর জন্য কুরবানি দিবে, গুস্ত খাবে কেন? এই গোস্তগুলো গরিব অসহায় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন এদের মাঝে বিতরণ করে দিবে, বন্টন করে দিবে, সদকা দিয়ে